সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নেতৃবৃন্দের বক্তব্য শুনব। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিপ্লবী বীর জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জন্ম হয়েছে, আমরা তাকে খুঁজে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জুলাই চেতনাকে ধারণ করা, জুলাইয়ের চেতনাকে প্রতিষ্ঠিত করা, জুলাই চেতনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশকে জুলাইয়ের চেতনার উপরে প্রতিষ্ঠিত রেখে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন। তিনি একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছিলেন। আমাদের স্নেহধন্য প্রিয় ওসমান হাদি শুধুমাত্র আন্দোলন সংগ্রাম আর মাঠে ময়দানে জাগ্রত থাকা আর জাগ্রত রাখাকেই তিনি তার কর্মপন্থা হিসেবে গ্রহণ করেননি। তিনি মনে করেছিলেন জুলাই আন্দোলনের যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই যে চেতনা, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা, দিল্লি না ঢাকা, আধিপত্যবাদ বিরোধী নিজের পায়ে দাঁড়ানো স্বাধীন সার্বভৌমত্বকে শক্তিশালী করে পৃথিবীর মানচিত্রে গৌরবোজ্জ্বল একটি রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে চেতনা, সেই চেতনাকে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি একাডেমিকভাবে জ্ঞান গবেষণা মাধ্যমে একাডেমিক দিক থেকে এটিকে আরো ছড়িয়ে দেওয়া, সম্প্রসারণ করা, বিকশিত করা, এদেশের তরুণ প্রজন্মের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করা, 18 কোটি মানুষের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি ভবিষ্যতে হাজার বছর জুড়ে এই চেতনাকে সমৃদ্ধ করা, সম্প্রসারণ করার লক্ষ্যকে সামনে রেখেই ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই যোদ্ধার এই অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, সেটি হচ্ছে একাডেমি গঠন করা। আমি স্যালুট জানাই জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অবদান রেখেছিলেন, জুলাই চেতনাকে তারা পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে পারে নাই, কিন্তু শহীদ হাদি জুলাই চেতনাকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করেছিলেন এবং এটিকে প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ করার পাশাপাশি ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন। আর এই কারণেই তার স্পষ্ট বক্তব্য, অকুতোভয় চেতনা, দুঃসাহসিকতা, আধিপত্যবাদ বিরোধী যে স্লোগান ও বক্তব্য, শাহাদাতের এই চেতনা আধিপত্যবাদীদের বুকের মধ্যে তীর ছুড়ে দিয়েছিল বিধায় সর্বপ্রথম শহীদ হিসাবে নিজের জীবন দিতে হলো আমাদের প্রিয় হাদিকে। তারা টার্গেট করেছিল হাদিকে, কারণ হাদির কণ্ঠস্বর যদি থামিয়ে দেওয়া যায়, হাদিকে যদি হত্যা করা যায়, তাহলে জুলাই চেতনাকে হত্যা করা যাবে। হাদিকে যদি হত্যা করা যায়, তাহলে হাজারো কণ্ঠস্বরকে নিস্তব্ধ করে দেওয়া যাবে। হাদিকে যদি হত্যা করা যায়, তাহলে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জুলাইয়ের চেতনাকে, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনাকে, আধিপত্যবাদ বিরোধী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা, সেই চেতনাকে সমূলে ভূপাটন করা যাবে। এই চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসাবেই ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, করার কথা বলার জন্য তাদের গাত্র দেওয়া হয়েছিল, তারা বরদাস্ত করতে পারেনি।
এটা অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড। এই খুনের ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তা আজকে জাতির সামনে পরিষ্কার। শেখ হাসিনা যেই রাষ্ট্রে আশ্রয় নেয় আর হাদির খুনিরা যে রাষ্ট্রে আশ্রয় নেয় তারা সবাই বাংলাদেশের শত্রু। এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ ওসমান হাদি। সুতরাং আজকে এক হাদি শাহাদাত বরণ করেছে, লক্ষ লক্ষ হাদি আজকে জেগে উঠেছে। এই হাদির উত্তরসূরিরা বাংলাদেশকে কোন অবস্থাতে আধিপত্যবাদ শক্তির করতলগত হতে দিবে না ইনশাআল্লাহ। আমি সরকারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই ষড়যন্ত্রের সাথে যারা তার কুশীলব পরিকল্পনাকারী বাস্তবায়নকারী সহযোগে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এটা গোটা জাতির প্রত্যাশা। এই ক্ষেত্রে কোন ব্যর্থতা জাতি মেনে নেবে না। এটা পরিষ্কার হয়ে গিয়েছে কারা পরিকল্পনা করেছে। এখন শুধু স্পেসিফিক ভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনের সময় অবিলম্বে তালবাহানা না করে এই খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জনতার দাবি। এই চ্যালেঞ্জ সরকারকে ব্যর্থ হলে চলবে না। 18 কোটি মানুষ তা মেনে নেবে না। আমি অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জন্য দাবি জানাচ্ছি। পরিশেষে আল্লাহর দরবারে এ মুনাজাত করছি, আমরা যেন হাজির রেখে দেওয়া যে কাজ, অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি ইনশাআল্লাহ। গোটা জাতিকে যেন হাজির রক্তের বিনিময়ে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারে, এক ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে পারে। আল্লাহ আমাদের হেতু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।